আচ্ছা তুমি এনে বইবে কি করো? ছিড়ো না আঙ্গুল চুষো? আরে বেটা বন্ধু বান্ধবের পিছনে 2-4-5 লাখ টাকা খরচ করার ক্ষমতা আল্লাহ আমারে দিছে। না দান বান্দা সুদান কুমার, যা বেটা যা কাজে যা। ওই যে কনস্ট্রাকশন সাইটটা দেখতেছিস না, ওটা সম্পূর্ণটা আমার। এই সাইডের কাজ শেষ হওয়া মাত্র আর একটা সাইডের কাজ দাপাদাপ শুরু করে দিন, বুঝছ নাই? আমার টার্গেট 50টা বিল্ডিং আমি করবো। নাম বন্ধু, সাইটটা দর্শন দিয়াহি। আই সাদ্দাম কইরা, আই সাদ্দাম এদিকে আসো। কই থাকো তুমি? তোমার পাউন যায় না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তুমি এনে বইবে কি করো? ছিড়ো না আঙ্গুল চুষো? এই যে কাঠগুলো এদিক দিয়ে পড়ে রয়েছে এইভাবে, তুমি এগুলো লক্ষ্য করো। এই যে রড গুলো যেভাবে পড়ে রয়েছে, এগুলো বৃষ্টির পানি পড়লে মরিচা ধরে যাবো না? তুমি এখানে বইবে ছিড়ো নাকি কি করো আমি বুঝি না। তোমার কেন রাখছে এখানে? তোমার কাজটা কি এটা তুমি বুঝো না? আরে বন্ধু, এই সমস্ত লোক দিয়ে কাজ হবো না। এখানে হুদাই পড়ে থাকে, সারাদিন ঘুমায় আর খায়। পেটটার অবস্থা দেখছো? এরকম পেটটা ছিল আপনার মিয়া? না, আমারই আর নিজস্ব গতিতে একটা কিছু করতে হইব। আরে যাও যাও, কাজ করো যাও। এই সমস্ত পোলাপানের কোনো টেনশন আছে বেটা? টেনশন তো সব আমার। এই যে বিল্ডিংটা করতেছি, কি যাইতেছে আমার উপর, এটা আমি বুঝি না। দান বান্দা সুদান কুমার, যা বেটা যা কাজে যা। বাইরের হোটেলে খায়, মায়ের হোটেলে ঘুমায়, হোগায় বাতাস নাগে না। কে রে বন্ধু, ডাকছিলি কে? কিছু কবি? আরে বন্ধু, তুই তো কইছিলি তোর একটা কাম কাজ দরকার। এই চিপা চাপাদা ঘুরু, সেগুলো দেখতেও খারাপ লাগে। তুই বন্ধু মানুষ, তুই এক কাজ কর, আমার সাইডটা দেখাশোনা কর। আমি তোর বেতন দিলাম, সমস্যা কি? কামটা হয়ে গেল তোর। হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। তাহলে চল, তোর সাইডটা পুরো বুঝাই দিই। ঠিক আছে চল। সাইডের ভিতরে এখন একটা পোলা আছে, পোলাটা এমন একটা অবস্থা। এ সাদ্দাম, এ কামে ডেকি অনুর স্যার আমি উপরে। নামো কালে। আসতেছি স্যার, আসতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাদ্দাম, তোমার দ্বারা কাজ হবো না, ঠিক আছে? এর লিগে আমার বন্ধু মোশারফের লইছি। এখন থেকে এই সম্পূর্ণ সাইডের দায়িত্ব আমার বন্ধু মোশারফের। আর আমার বন্ধুরা সব কাম কাজ গুলো বুঝাই দেবা, ঠিক আছে? আরে মোশারফ বন্ধু, তাহলে তুই সাইডটা সুন্দরভাবে দেখ। ঠিক আছে। আর ইয়া করিস, ওই যে তোর থাকার জায়গা আর ওই পিছনে বাথরুম, ঠিক আছে? হয় কামচোর মোশারফ যা কয় সব যাও, কাজে যাও। আবার খারাপ হইছে। ওই বন্ধু ফলো মি। এই যে এত বড় রডটা ফালাই তুইছ, রডটা কি বলতে পুটকি দিয়ে পরে? এটা সোজা করো, সোজা করে কাজে লাগাও, বুঝছো? 10 ফিট হইব, 10 ফিট। 10 ফিট রডের দাম জানো? আর তোমার হাজিরাটা কি ভাই এমনি এমনি দিব? ভালো করে কাজ করো, সোজা করো। দেখো মেস্ত্রি সাহায্য বয়ে রয়েছে, হ্যান্ডেলের আগা গোড়া খুঁজে পায় না, রড সোজা করবার লাগিয়ে আইছে। এই কাজটা দেখা যায় এই মাসেও শেষ হইব না। সবগুলো হয়েছে ফাঁকিবাজ, একটাও সাইডের দিকে মনোযোগ নাই। আর দুইটা কই গেছে ভিতরে। ওই বেটা, ওই কই গেলি তোরা? ওই বাইরে, ওই কই গেলি? ওই বাইরে। তাড়াতাড়ি উড়া, ওটা শেষ করে খোয়াগুলো উঠাই দিব, তাড়াতাড়ি কর। ওই বেটা সাবধানে কাজ কর, এখনই তো ভাঙা লইয়া পড়তি। এই বেটা মোশারফ, তোর এনে রাখছি কি নিকে ক? তোর বাল ছেড়তে রাখছি এই জায়গা বেটা। তোর এই সাইডটা সুন্দরভাবে দেখাশোনা করার লেগে লাগে। তুই রাইতে থাস ঘুমাইয়া, রাত্রে এতটুকু রাত চুরি হয়ে গেছে রে, তোর খেলা আছে? তোর ঘুমাই লইবে এনে রাখছি কি লিগে? রাত 3টার সময় চায়ে থাকার নিকে, দিন নাই রাত নাই হোগাড়া উপর গুলে দিয়ে ঘুমাও বেটা। সব দিন এই যে এইটা হলো শয়তানের গোড়া, এটা লিগে এটা শয়তানিছে। ওই বেটা এতখানে একটা পিচ্ছি পোলা, এতখানে রড লয়ে গেছে রাতে 3টা বাজে। এটার জন্য কি মারামারি করবো? তুই রাত্রে জায়গা থাকলে কি রডটা চুরি হইতো? আচ্ছা সব কথা বাদ দে, বাদ দিয়ে আমাদের 5000 টাকা দিয়ে যা। হ্যাঁ, হাতে চা দেখলে খালি চা চাওয়ার কথা মনে পড়ে। এই টাকা কামের টাকা, এটি অন্য টাকা। ফাইজদামি করা শুরু করছস। এই কি 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 কত মন চাই বেটা ক? কান সামান গরম করে আলাইতে মন চাইতেছে। বন্ধু দিকে তোর কিছু কইলাম না, নাইলে এতক্ষণ তোর কান কান সাতাই দিতাম। এবারে চল, মাথাটা গরম হয় না ক? এই বেটা, পোলাটা তোর সাইডে কাজ করে, ওরে 5000 টাকা দিয়ে দিতি, মনে আনন্দ থাকতো, আনন্দ নিয়ে কাজ করতো। হ্যাঁ, ওরে 5000 টাকা দিয়ে দে। আরে বেটা এই সমস্ত পোলাপান চাপের মধ্যে রাখতে হয়। যতক্ষণ টাকার টান থাকবো ততক্ষণ চাপে থাকবো, বুঝিস নাই? হালা চাপে থাকুক। কেমনটা লাগে বন্ধুর দিকে কিছু কইতে পারলাম না। মোশারফ ভাই, হ্যাঁ না আপনার বন্ধু, তাহলে হ্যাঁ আপনার লোক এরকম খারাপ ব্যবহার করে লেগে আপনার এনে সুন্দর মতো সাইডে দায়িত্ব দিল, আবার এখন ব্যবহার খারাপ করে, এটা কেমনে ভাই? ওই তো আমার বন্ধু ঠিক আছে, কয়টা টাকা কামাইছে না বিদেশে লুকটুক পাঠায় দালালি কইরা, এখন তো জমিদার হয়ে গেছে গা। আসল ঘটনা হয়েছে কি এটা হন, আমার একটা সমস্যার কথা ওর কাছে শেয়ার করছিলাম। বন্ধু ইমরান, তোর কাছে আইসি হলো কি, আমার ফ্যামিলিটা একটু সমস্যায় আছি। আসলে আমার চাকরি বাকরি নাই তো, তাই আর কি চলতে সমস্যা হইতেছে।
তোর কাছে যদি কোনো কাজ কাজ ভালো থাকে আমার একটা ব্যবস্থা করে দিস। দেখ বেটা, তুই যে সমস্যা আছিস, তুই বন্ধু মানুষ, সেটা আমার কখনো কইছস? তোর যে চাকরি বাকরি নেই, এগুলো কোনো কথা মোশারফ? তুই আমার বন্ধু না মোশারফ? আরে বেটা, বন্ধু বান্ধবের পিছনে 2-4-5 লাখ টাকা খরচ করার ক্ষমতা আল্লাহ আমারে দিছে। তোর সমস্যার কথা আমার তুই আগে কবি না বেটা? যাকে এখন কইছস ভালো হইছে। তোর কাম কাজের ব্যবস্থা থেকে শুরু করে সবকিছুরই আমি দায়িত্ব নিয়ে নিই, সব আমি বুঝবো, তুই কোনো প্যারা লবি না। হ্যাঁ, ভালো লাগছে বন্ধু, ধন্যবাদ। বেটা আগে কবি না বেটা, বলো। বুঝছস বিষয়টা? আমার দুর্বলতার কথাটা ওর কাছে শেয়ার করছিলাম, এই সুযোগে আমার সাথে ওই এমন ব্যবহার করে। এই কারণে নিজের দুর্বলতার কথা কখনো কারোর কাছে বলতে নাই। কিরে মামা, তোর মন খারাপ কি হইছে? আমার খুলে কয়া। তুই আমার বন্ধু দেখে আমি তোর সাইডে কাজে লাগছি, আর তুই মেস্ত্রি আর লেবারের সামনে আমাকে দমকা দমকি করস, গালাগালি করস। আমি নিয়ত করছি তোদের নিয়ে আর কাজ করব না। এই যে বেটা একটা কথা কইলি, এই কথাটা তোর হইলো? হ্যাঁ রে বেটা, তুই আমার বন্ধু মানুষ, তোর যদি এই মিস্ত্রি লেবারের সামনে বকাবকি করি, ওরা কি চিন্তা করবো? ওরা চিন্তা করবো যে বন্ধুরে যেহেতু ছাড় দিতেছে না, আম করে কি করবো, এই কথাটা চিন্তা করে মনে করে যে ওরা হুমানে কাজ করবো নাই। এর লিগে ওর সামনে তোরা একটু চিল্লি করি, এর লিগে তুই মন খারাপ করস কে? তুই বন্ধু মানুষ, তুই এগুলো বুঝোস না? ধর বাদাম খা, বুঝছি তোর মনোরঞ্জন করতে হইব। ওই মামা হুন, আমরা কিন্তু ঘুরতে যাম কয়দিন পরে, বুঝছো? তুই কিন্তু যাবি, তোর কিন্তু লাগবো, তুই না গেলে মজাই হইব না। আচ্ছা ওই সাদ্দামি কি করো, ওটার দিকে কি খেয়াল রাখছোস? ওটা টাইট দিতে, ওটা কাম চল চল তো। পিলার গুলা ঢালাই হয়েছে? হ্যাঁ ইমরান, হ্যাঁ তোকে কইছিলাম না এইটা হলো আমার ছোট ভাই। ওয়ালাইকুম সালাম, ভালো আছো ভাই? ওদের একটা দোকান লয়ে দিছি, মাল সামানা কিনু, এখন 50,000 টাকা শর্ট। এর লেগে তোর কাছে আইছিলাম, 50,000 টাকা দিলে ওদের কিছু মাল সামানা কিনে দিত। ও সমস্যা নাই, আগাও দোকান লয়ে আগাও, এখন তার মাল কিনতেছো না, যখন টাকা লাগবে আমি দিব নে। মোশার বলে আমার বন্ধু মানুষ, বুঝো নাই? হ্যাঁ, এটা কালকেই লাগবে আর কি, মাল কেনার লেগে টাকাটা আজকেই দরকার। কালকে কিনবো মাল না? টাকা আছে, টাকা আছে, ভরপুর টাকা আছে, কিন্তু এই টাকাটা একটু পরে এক জায়গায় দেওয়া লাগবো। তুমি এক কাজ করো, আমার ফোন দিও। এই মোশার, তুই আমার ফোন দিস বেটা, তুই বুঝোস নাই? থাক তাহলে। হ্যাঁ ইয়া কই গেলি রে? কিরে, খুব না বলছিল তোর বন্ধু বিপদের সময় টাকা দিবি, কই এখন তো দিল না। হরে, আমার বন্ধু তো বলছিল যে বিপদের সময়। আরে বেটা, বন্ধু বান্ধবের পিছনে 2-4-5 লাখ টাকা খরচ করার ক্ষমতা আল্লাহ আমারে দিছে। বিষয়টা বুঝছস, কিন্তু আজকে তো দিল না। মুখের কথা সবাই বলে, বিপদে কেউ পাশে থাকে না। তুই ঠিকই কইছস, বিপদের সময় কেউ পাশে থাকে না। চল। আপনার নিজের দুর্বলতার কথা অন্যের কাছে শেয়ার করলেন তো ফেঁসে গেলেন। অন্যের কাছে না বলে নিজের সমস্যা নিজে সমাধান করার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করুন এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।